নমস্কার বন্ধু। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী কি বললেন বিজেপি এবং আরএসএস সম্পর্কে, ভিডিওটি দেখে দেখুন। तो नकली हिंदू कौन है? नकली हिंदू यही जो आरएसएस वाले हैं, ये नकली हिंदू हैं, रजिस्टर्ड नकली हिंदू हैं ये लोग। आप गौ माता अब प्रमाणित हो चुका है, प्रमाणित हिंदू नकली हिंदू हैं और इनके द्वारा प्रोजेक्टेड जो भाजपा है उसमें जो बैठे लोग हैं वो नकली हिंदू हैं। नकली हिंदू और असली हिंदू में क्या फर्क है? अभी आप कहते हैं नकली हिंदू और असली हिंदू में फर्क यह है कि जो असली हिंदू है वो वेद पुराण शास्त्र में बताए गए नियमों के अनुसार चलता है। अगर वेद पुराण में कोई शंका होती है तो अपने गुरुओं से पूछ करके तब आगे बढ़ता है। और नकली हिंदू ना तो वेद मानता, ना तो पुराण मानता, ना तो गुरु मानता। तो नकली हिंदू कौन है? नकली हिंदू यही जो आरएसएस वाले हैं, ये नकली हिंदू हैं और इनके द्वारा प्रोजेक्टेड जो भाजपा है उसमें जो बैठे लोग हैं वो नकली हिंदू हैं। आप কে এই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী? তার আগে জেনে নিই শঙ্করাচার্য কে ছিলেন। অষ্টম শতাব্দীতে ভারতীয় সনাতনী দর্শনের প্রধান ধর্মগুরু ছিলেন শঙ্করাচার্য। তিনি বলতেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অদ্বৈত বেদান্ত দর্শনের তিনি ছিলেন প্রধান প্রবক্তা। তিনি বলতেন মানুষ অজ্ঞানতার কারণে ব্রহ্ম থেকে নিজেকে আলাদা করে রেখেছে, আসলে ব্রহ্ম এক ও অভিন্ন। এই শঙ্করাচার্য সনাতন ধর্মকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের চার প্রান্তে চারটি ধাম স্থাপন করেন। উত্তরে জ্যোতির্মঠ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। দক্ষিণে শৃঙ্গেরি শারদা পীঠম, যেটাই কর্ণাটকে অবস্থিত। পূর্বে গোবর্ধন মঠ, পুরীতে উড়িষ্যায় অবস্থিত। এবং পশ্চিমে দ্বারকা শারদা পীঠম, যেটি গুজরাটে অবস্থিত। প্রত্যেকটি ধামের যিনি প্রধান তাকে বর্তমানে শঙ্করাচার্য উপাধিতে ভূষিত করা হয়। তাই যিনি যখন প্রধান হন সেই মঠের তাকে শঙ্করাচার্য বলে উপাধিতে ভূষিত করা হয়। ঠিক তেমনই উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের প্রধান অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তিনি হলেন বর্তমান শঙ্করাচার্য জ্যোতির্মঠের। তিনি আরএসএস এবং বিজেপি সম্পর্কে এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আরএসএস এবং বিজেপি আসল হিন্দু নয়, এরা নকল হিন্দু। এবার আসল হিন্দু আর নকল হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? তিনি পরিষ্কার করে বলেছেন যে বেদান্ত, বেদ, উপনিষদ যে কথা বলে সেই নিয়ম মেনে যারা চলেন এবং সেই নিয়ম কী করে পালন করতে হয় সেটা জানার জন্য যিনি দায়িত্বে থাকেন বা যিনি গুরু থাকেন তার পথে চলে, সেই হচ্ছে প্রকৃত হিন্দু, প্রকৃত সনাতন। তার মানে বিজেপি এবং আরএসএস বেদান্ত উপনিষদের যে নিয়ম কানুন সেটা মেনে চলে না। এটা আমি বলছি না, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলছেন। কিন্তু তবুও কিছু বিজেপি ভক্তরা ওনাকে বলবেন উনি কে, ওনার কথা আমরা মানি না, মোদিজি যেটা বলবে সেটাই ঠিক। অর্থাৎ এই ভক্তদের জন্য বক্তব্য ওনার কাছে ভগবান শ্রী রামচন্দ্রের পরে নরেন্দ্র মোদী দ্বিতীয় ভগবান। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলছেন যে এই বিজেপি বা আরএসএস এদেরকে বারংবার বলা হয়েছিল যে গোহত্যা বন্ধ করার আইন আনতে, কিন্তু এরা বারবার গোমাতা মুখেই বলে, আদতে 12 বছর ধরে এই আইনকে লাগু করেনি। बताइए, अगर ये असली हिंदू होते तो इनसे मांग करनी पड़ती कि गौहत्या बंदी कानून बनाओ। बोलो, असली हिंदू अगर गद्दी पे बैठ जाएगा तो देर लगाएगा? पहले दिन बिना मांगे कर देगा कि भाई ये तो करूंगा ही, चाहे तुम विरोध ही करो। लेकिन ये तो 10-10 साल, 12-12 साल से बैठे हुए हैं और उसके बाद भी इनसे मांगना पड़ रहा है। मांगने के बाद केवल गाय को माता कह के पुकार दो, इतना भी मानने को तैयार नहीं है। नकली हिंदू नहीं है तो क्या है बताओ? और कौन से अब तुमको प्रमाण पत्र चाहिए नकली हिंदू का? हमने तो कहा था 40 दिन में प्रमाण पत्र दो, नहीं तो तुम नकली हिंदू हो। दिया? बोलो, रजिस्टर्ड नकली हिंदू हैं ये लोग। आप गौ माता अब प्रमाणित हो चुका है, प्रमाणित हिंदू नकली हिंदू। তার কারণ অনেক যারা গরুর মাংস রপ্তানি করে, বিফ এক্সপোর্টার ইম্পোর্টার, তাদের অনেকেই বিজেপির বড় বড় মাথা। তাই তারা যদি মাংস বিক্রি বন্ধ করে দেয় তাদের ব্যবসা চলবে না। এটা আবার এই বিজেপি ভক্ত বা মোদি ভক্ত লোকেরা জানে না। তাই গো হত্যা মুখে বলা, মুখে গরুকে মা বলা আর গরুর হত্যা বন্ধ করার জন্য আইন আনা দুটো কিন্তু এক নয়।
তাই শঙ্করাচার্য বলছেন যে গরুর হত্যা করার জন্য আইন 12 বছর ধরে এরা কিন্তু আনেনি, শুধু মুখেই বলে যে গরু আমাদের মাতা। তার মানে এরা আসলে ভণ্ড, এরা আসলে প্রকৃত হিন্দু নয়। এরা রাম হিন্দুত্বকে সামনে রেখে রাজনীতি করছে, আর কিছু মানুষ যেগুলো পরখ না করে এবং হিন্দুত্বের আসল সংজ্ঞা না জেনে এবং বিজেপিকে ফলো করে চলেছে। আর এদের পুরো বিষয়টিকে আরএসএস পিছন থেকে সংগঠিত করছে এবং মানুষকে প্রভোগ করছে হিন্দু মুসলিম ভাগ করে দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এটাই হচ্ছে এদের রাজনৈতিক আসল উদ্দেশ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় ইনফরমেটিভ, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো উভয়ই করবেন। ধন্যবাদ।